আচ্ছা, তেল ছাড়াও যে এত মজার আচার বানানো যায় সেটা কি আপনারা জানতেন? আর যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ কুকিং ভিডিও। সো যেহেতু প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, কারণ এখন জলপাইয়ের সিজন, সো এখানে কিছু জলপাই নিয়ে নিয়েছিলাম। তো জলপাইগুলোকে ভালো করে ধুয়ে দেন তারপর পানিতে সিদ্ধ করে নিচ্ছি। এখানে পানি থেকে সিদ্ধ হয়ে গেলে দেন তারপর পানিটা ঝরিয়ে এখন আমি জলপাইগুলোকে ম্যাশ করে নিব হাত দিয়ে। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করতে পারেন। দেন আপনারা কিন্তু এর থেকে বিচিটাও আলাদা করতে পারেন, কিন্তু আমি বিচিটা আলাদা করিনি, বিচিটা আমি রেখেছি। দেন তারপর এখন একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ। এখন শুকনো মরিচটাকে প্রথমে ভালো করে ভেজে নিব। দেন তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, কারণ অলওয়েজ আচারে কিন্তু পাঁচফোড়নটা দিলে একটা খুব সুন্দর স্মেল আসে, আর আচারে কিন্তু পাঁচফোড়নটা অবশ্যই লাগে। দেন এখন আরেকটা পাত্রে আমি চিনি নিয়ে নিলাম। দেন তারপরে এখানে যে ম্যাশ করা জলপাই আছে সেটাকে দিয়ে দিয়েছি। আর এখন আমি স্পাইসেসগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর দেন যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিছু পরিমাণ দিয়ে দিয়েছি, আর কিছু আমি রেখে দিয়েছি। দেন ভালো করে এটাকে জাল দিতে হবে যে পর্যন্ত একদম শুকনো না হয়ে যাবে। আঁচটা একদম মিডিয়ামে রেখে কিন্তু আপনাদেরকে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন এই তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আচারটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এখান থেকে অল্প করে নিয়ে দেন এরকম গোল করে নিয়ে যে মশলাটা রেখেছিলাম সেটার মধ্যে কোট করে নিব। গাইস, এটা খেতে এত বেশি মজা, আপনারা যদি না বানিয়ে খান বাসায় তাহলে কিন্তু এর স্বাদ একদমই বুঝবেন না। দেন এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখনই। সো আমার তেল ছাড়া জলপাইয়ের খুব মজার গোলা আচার রেডি। সো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি কিন্তু একদম ইজি, কারণ অল্প উপকরণ দিয়ে একদম ইজিভাবে বাসায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু চিনির বদলে এই আচারটা গুড় দিয়েও তৈরি করতে পারবেন। গুড় দিয়ে কিন্তু আর খেতে আরও বেশি মজা হবে। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।